বিসমিল্লাহির রহমানির রহিম। গত টিউটোরিয়ালে আমরা আমাদের এই কন্টেন্টগুলোর স্টাইল করে সরি এটা না কন্টেন্টগুলোর এই যে মাঝখানের যে কন্টেন্টগুলো ছিল সেগুলো আমরা ডিজাইন করছি। তো আজকে আমরা এই যে নিচে যে আমাদের একটা সেকশন আছে, তো এইটা আজকে আমরা কিছু ডিজাইন করব। যেমন ধরুন এখানে দেখেন এই অপশনে কিন্তু এই টেক্সটগুলো কিন্তু এইভাবে কলাম আকারে আছে, আর আমাদের এখানে দেখেন এগুলো কিন্তু একবারে এক লাইনে মানে নিচে নিচে আছে, আর এগুলো কিন্তু পাশাপাশি আছে। তো এখন আমাদের এই জিনিসগুলোকে আমাদের পাশাপাশি রাখতে হবে সিএসএস করে। সরি। তো আমরা এখানে দেখেন আমাদের যে কোডটুকু আছে HTML এর কোড। তো এই যে আমাদের এটা হচ্ছে যে মেইন ডিপ, সেই ডিপের ভিতরে কিন্তু আমাদের এই যে বক্স মানে চাইল্ড আইটেমগুলো আছে। তো এখানে দেখেন এই যে এই ডিপটা কিন্তু এক সময় কিন্তু চাইল্ড ডিপ হিসেবে কাজ করছে। মানে যেমন ধরেন এই যে এটা এই ডিপ, তারপরে হচ্ছে যে এই ডিপ, তারপরে এই ডিপ, এই তিনটা ডিপ কিন্তু আমাদের চাইল্ড ডিপ ছিল। আর এই যে এটা হেডার সেকশন, এটা হচ্ছে আমাদের প্যারেন্ট ডিপ ছিল, যার কারণে এটাতে যখন আমরা ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করছি এইগুলো কিন্তু আমাদের পাশাপাশি বসে কাজ করছে। তো এখন দেখেন এই চাইল্ড ডিপটা আবার অনেক সময় আপনার প্যারেন্ট ডিপ হিসাবে কাজ করবে। যেমন ধরুন এখন আমার দরকার পড়বে এই যে আমার যে এই চাইল্ড ডিপটা আছে, এই চাইল্ড ডিপটাকে আমি প্যারেন্ট ডিপ হিসাবে ধরবো, ধরে এইগুলোকে আবার আমি পাশাপাশি রাখবো, কারণ আমার এখন দরকার পড়বে এই ডিপের ভিতরে যে আমার ডিপগুলো আছে এই ডিপগুলোকে আমার পাশাপাশি রাখার। তো এখন এই ডিপগুলো হয়ে যাবে চাইল্ড ডিপ, আর এইটা হয়ে যাবে এখন আমাদের প্যারেন্ট ডিপ। তো আমরা যেহেতু জানি যে আমাদের যে ডিপগুলোকে আমরা পাশাপাশি রাখতে চাচ্ছি সেই ডিপগুলো যে ডিপের ভিতরে থাকে সেই ডিপে আমাদের ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টিটা আমাদের ব্যবহার করতে হয়। তো এখন আমরা এই যে পার্সোনাল যে ইনফো র আছে এইটাতে আমরা এই ক্লাসকে আমরা ধরে সিএসএস করি। যেমন ধরুন এটা আমাদের যখন চাইল্ড ডিপ ছিল, এখনো চাইল্ড ডিপে আছে, চাইল্ড ডিপ আবার প্যারেন্ট ডিপ হিসেবেও কাজ করে। তো সেই ক্ষেত্রে এটার যদি আমরা ওয়াইড বা যদি 100% করতে চাই, তাহলে কিন্তু আমরা এই যে ফ্লেক্স যে বেসিস প্রপার্টিটা আছে চাইল্ড প্রপার্টি, এটা ব্যবহার করে কিন্তু আমরা এই যে এইভাবে যদি 100% দিই তাহলে কিন্তু এটা আমাদের 100% হয়ে যাবে, যেটা আমরা গত যে আগে যে রগুলোতে আমরা করছিলাম। যে এটা দেখার জন্য ধরুন আমরা এটা 1 পিক্সেল সলিড রেড দিই, সেভ দিই। যেটা দেখে নিই যে আমাদের এটা কিন্তু 100% হোয়াইট নিয়ে নিচ্ছে। আর এখন আমাদের যেটা করতে হবে এর ভিতরে যে ডিপগুলো আছে এই ডিপগুলোকে আমরা পাশাপাশি রাখবো। তো এই ডিপের ভিতরে যে ডিপগুলো আছে সেগুলোকে পাশাপাশি রাখতে গেলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমরা ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টিটা আমরা ব্যবহার করব। আর হচ্ছে যে এখানে আমরা আরেকটা প্রপার্টি ইউজ করব যে ডিসপ্লে ফ্লেক্স ফ্লো প্রপার্টি আছে। তো ফ্লেক্স ফ্লো প্রপার্টিটা শর্ট হ্যান্ড প্রপার্টি, ফ্লেক্স ডাইরেকশন এবং ফ্লেক্স র্যাপ এই দুইটা শর্ট হ্যান্ড প্রপার্টি। তো ফ্লেক্স ডাইরেকশনের ধরুন আমরা ভ্যালু দিলাম হচ্ছে যে র ভ্যালু দিলাম, আর ফ্লেক্স র্যাপের ভ্যালু দিলাম হচ্ছে যে আমরা র্যাপ। এটা সেভ দিই, সেভ দেওয়ার পর রিফ্রেশ করলে দেখেন এই যে এখন কিন্তু আমাদের এই যে আইটেম যেগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের পাশাপাশি বসে গেছে। এখন আমাদের মূল সাইটের যদি আমরা ডিজাইন দেখি, তো এখানে দেখেন আমাদের এই সেকশনের নিচে কিন্তু আমাদের একটু স্পেস আছে এবং এগুলোর মাঝখানেও একটু আমাদের স্পেস আছে। তো আমাদের এখানে কিন্তু এটার নিচে কোনো স্পেস নাই। তো আমরা যদি নিচে একটু স্পেস চাই, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের যে মেইনটা ডিপ আছে এই যে পার্সোনাল ইনফো র, এর হচ্ছে যে আমরা মার্জিন বটম ইউজ করি। তো মার্জিন বটমে আমি দিলাম হয়তো 35 পিক্সেল মার্জিন বটম দিলাম। দিলে দেখেন এই যে আমাদের এখানে কিন্তু নিচে কিন্তু স্পেস চলে আসছে। আর এখন আমি করবো কি সেটা হচ্ছে যে আমার যে আইটেমগুলো এই আইটেমগুলোর মাঝখানে আমি একটু স্পেস তৈরি করব। তো এগুলোর দেখেন আমরা ক্লাস ধরে নিয়েছিলাম যে প্রত্যেকটা আইটেমের আলাদা আলাদা ক্লাস ধরছিলাম, যে ইমেল ইনফো, ফোন ইনফো, ওয়েবসাইট ইনফো। তো এখন এই ক্লাসগুলোকে ধরে আমি কিছু সিএসএস করি, যে ইমেল ইনফো ধরুন আমি চাচ্ছি যে এগুলোর যেহেতু মাঝখানে একটু স্পেস হবে,
তো সেক্ষেত্রে আমি এখানে মার্জিনও ব্যবহার করতে পারি, তবে মার্জিনটা ব্যবহার না করে আমি ধরুন এখানে এখন প্যাডিং ব্যবহার করতেছি। তো প্যাডিং আমি দিলাম রাইট, প্যাডিং রাইট দিয়ে ধরুন আমি দিলাম হচ্ছে যে 20 পিক্সেল করে আমি স্পেস দিয়ে দিচ্ছি রাইটে, শুধু রাইটে, লেফটে না, রাইট পাশে আমাদের স্পেসটা ধরবে, যাতে আমাদের এই রাইট পাশে শুধু স্পেসটা আছে। দিলে দেখেন এই যে একটু স্পেস হয়েছে, আর একটু বাড়াই 30 পিক্সেল। তাহলে দেখেন আমাদের একটার কিন্তু স্পেস হয়ে গেছে, আর বাকি যে দুইটা আছে যেমন ধরুন হচ্ছে যে ফোন ইনফো আর হচ্ছে যে ওয়েবসাইট ইনফো, তো এগুলো আমরা এখন এখানে ধরি। যে ফোন ইনফো আর হচ্ছে যে আমাদের আছে হচ্ছে যে ওয়েবসাইট ইনফো। এখন এটা সেভ দিই, সেভ দেওয়ার পরে যদি রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখেন এই যে আমাদের প্রত্যেকটা রাইটে কিন্তু আমাদের স্পেসটা ধরে নিছে। তো এই কাজটা করার জন্য আমি যেটা করলাম, দেখেন আমি 3টা সিলেক্টর নিছি এবং 3টা সিলেক্টরের ভিতরে কিন্তু আমার সেম প্রপার্টি ইউজ করা হয়েছে। এই ইমেল ইনফোতেও আমি সেম প্রপার্টি ইউজ করছি, ফোন ইনফোতেও সেম প্রপার্টি ইউজ করছি, ওয়েবসাইট ইনফো এই সিলেক্টরও সেম প্রপার্টি ইউজ করছি। তো এটা আবার আমরা এক লাইনেই করতে পারি, কারণ হচ্ছে যে এখানে এই সিএসএস এ আমরা মাল্টিপল ক্লাস সিলেক্ট করে আমরা সিএসএস করতে পারি। যেহেতু 3টাতে আমাদের একই প্রপার্টি আছে, তো আমি জাস্ট এক লাইনে এটা করতে পারি। যেমন ধরুন মাল্টিপল সিলেক্টর ক্লাস যদি সিলেক্ট করে কাজ করতে চান, তাহলে আপনাকে কমা ব্যবহার করে করে এটা কাজ করতে হবে। যেমন ধরুন ইমেল ইনফো সিলেক্টর নিলাম, নিয়ে কমা দিয়ে আমি এখন বলে দিব যে ফোন ইনফো সিলেক্টর, তারপরে কমা দিয়ে আবার বলে দিব যে ওয়েবসাইট ইনফো সিলেক্টর দিয়ে, তাহলে আমার এইগুলো আর লেখার কোনো দরকার পড়বে না। তো এখন দেখেন এই 3টা সিলেক্টর আমি এখানে একবারে ধরে নিছি, ধরে নিয়ে এই বলে দিচ্ছি যে প্যাডিং রাইট 30 পিক্সেল। তাহলে এই ইমেল ইনফোতেও 30 পিক্সেল প্যাডিং ধরবে, ফোন ইনফোতেও 30 পিক্সেল, ওয়েবসাইট ইনফোতেও 30 পিক্সেল প্যাডিং ধরবে। এখন এটা সেভ দিই, রিফ্রেশ করি, দেন কোনো চেঞ্জ না, আগে যেরকম ছিল এখনো কিন্তু ওই রকমই আছে। আর এখানে আমাদের দেখেন এই যে প্রথমত ইমেল, ফোন, ওয়েবসাইট এগুলো একটু বোল্ড করা আছে, আর নিচে যেটা আছে ওই রকমই থাকে, কালারটা একটু চেঞ্জ করা আছে। তো এখন আমরা এইগুলোর জাস্ট চেঞ্জ করে দিই, এটা বোল্ড করে দিই আর কালারটা চেঞ্জ করে দিই, তাহলে আমাদের এই সেকশনের ডিজাইনের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো এই ইমেলগুলো, ফোন, ইমেল এগুলো দেখেন আছে হচ্ছে তো আমাদের পির ভিতরে। তো এখন এই পিকে যদি আমি সিলেক্ট করে কাজ করতে চাই, তাহলে ইমেল ইনফো তারপর হচ্ছে যে আমাদের পি। তো ধরুন আমি এখান থেকে ইমেল ইনফো তারপরে পি সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করে দিয়ে ধরুন আমি এখানে দিলাম হচ্ছে যে কালারটা আগে আমি চেঞ্জ করে দিই, যে কালার আমি ধরুন ইউজ করতেছি এরকম ব্ল্যাক কালার ইউজ করব আমি। তারপরে ধরুন আমরা যেটা চাইলাম যে ফন্টটা একটু বোল্ড করে দিব, তো ফন্ট বোল্ড করার জন্য আমাদের প্রপার্টি ইউজ করতে হবে ফন্ট ওয়েট দিয়ে, ধরুন আমি এখানে বলে দিলাম যে 600। তো 600 বলতে আমরা এখানে যে গুগলের ফন্ট আমরা ব্যবহার করতেছি, যে এখানে আমরা যে আমাদের হেড সেকশনে যে এই যে গুগলের ফন্ট লিঙ্ক করে দিয়েছিলাম, তো এই ফন্টের আমি যে লিঙ্কটা নিছি সেই লিঙ্কে দেখেন কিছু বোল্ড ভার্সন নিছি ফন্টের, যে 400, 500, 600, 700, 800, 900 এগুলো হচ্ছে যে এই পপিন ফন্টের বোল্ড ভার্সন। তো এই যে আমি এখানে 600 বলে দিচ্ছি, যার কারণে এখন এখানে এই ফন্টের যে 600 বোল্ডের যে মানে ফন্টের যে স্টাইলটা সেটা এখানে ধরে নেবে। সেভ দেওয়া আছে, এখন যদি রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখেন এই যে এটা কিন্তু একটু আমাদের বোল্ড হয়েছে এইগুলোর চাইতে। আর এখানে দেখেন এর মাঝখানে একটু আমাদের স্পেস আছে, এটাতে কিন্তু তেমন একটা স্পেস নাই। তো এটা তৈরি করার জন্য আমরা এই যে লাইন হাইট যেটা আছে, যে লাইনের মাঝখানে যেহেতু স্পেস দিতে গেলে আমাদের এই লাইন হাইট প্রপার্টিটা ব্যবহার করতে হয়। ধরুন আমি লাইন হাইট দিলাম 30 পিক্সেল, আমরা সেভ দিই, দেওয়ার পরে রিফ্রেশ করি, রিফ্রেশ করে দেখেন এই যে মাঝখানে আমাদের স্পেস তৈরি হয়ে গেছে, কিন্তু এই দুইটাতে কিন্তু হয়নি, কারণ এই দুইটা আমি সিলেক্ট করে কাজ করি নাই। তো এখন ওই দুইটাকে আমি সিলেক্ট করে কাজ করি। তো ধরুন এই সেম জিনিসই আমি ব্যবহার করব, তাহলে একটা হবে আমাদের হচ্ছে যে
ফোন ইনফো, আর একটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইট ইনফো দিয়ে এখন যদি এটা সেভ দিই, সেভ দেওয়ার পর যদি রিফ্রেশ করি দেখেন যে আমাদের সেম কিন্তু স্টাইল কিন্তু নিয়ে গেছে। তো এই কাজটা কিন্তু আমরা এই যে এখানে যেরকম এক লাইনে করছিলাম এই সেম কাজটাও কিন্তু আমি এক লাইনে করতে পারি। যেমন যেহেতু এই প্রত্যেকটা সিলেক্টরে দেখেন সেম ধরনের প্রপার্টি আমাদের ব্যবহার করা হয়েছে সেম। তো এখন এইটাও আমি এখানে যে কমা দিয়ে মাল্টিপল ক্লাস নিয়ে আমরা কাজ করতে পারি বা মাল্টিপল সিলেক্টর নিয়ে আমরা কাজ করতে পারি। যে এটা গেল আমাদের একটা সিলেক্টর, তারপরে এটা আরেকটা সিলেক্টর, তারপরে ধরুন এটা আমাদের আরেকটা সিলেক্টর। তাহলে এই দুইটা আমার লেখার দরকার নাই। এখন এটা সেভ দিই, দিয়ে রিফ্রেশ করে, রিফ্রেশ করলে দেখেন আগে যেরকম ছিল ওই রকমই আছে। তো মোটামুটি আমাদের এই হেডার সেকশনের যে সিএসএ মানে ডিজাইনটা, সেটা এখানে যে ডিজাইনটা ছিল তো আমরা কিন্তু ওই রকম ডিজাইন কিন্তু কভার করে ফেলছি। তো এখন আমার এখানে বর্ডারটা রাখার দরকার নাই। তো আমাদের এই হেডার সেকশনের ডিজাইনটা আমাদের কমপ্লিট। তো এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা আমাদের এই যে অ্যাবাউট সেকশনে যে কাজগুলো আছে এই কাজগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের টিউটোরিয়ালে এইটুকুই। তো বাসায় আপনারা অবশ্যই এই জিনিসগুলো একটু বারবার প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের কাজগুলো দ্রুত শিখতে পারবেন। ধন্যবাদ।